নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, যেখানে আজকে আমি দেখাবো আমাদের গোপু সোনার নতুন জামা তৈরি করা। যেহেতু সামনে জন্মাষ্টমী আসছে, তাই গোপু সোনার যে ছোটো ছোটো ঘাগরাগুলো হয়, ছোট বড় সব রকমের, সেই ঘাগরা তৈরি করা যাবে। এগুলো আমার সব সুতির কাপড় এবং নতুন কাপড়। আমার কাছে যেহেতু অনেক অর্ডার এসছে জন্মাষ্টমীর জন্য, তাই আমি ছোটো ছোটো কাপড়গুলো দিয়ে, যেহেতু এই কাপড়গুলো আমার কাছে স্টক থাকে সবসময়, আমি যেহেতু টেলারিংয়ের কাজ করি, আমার কাছে স্টক থাকে, তাই অনেকটাই আমি তৈরি করতে পারি। এরকম জোড়া দিয়ে তারপরে কাপড়গুলোকে আস্তে আস্তে এরকম করে, যাদের বাড়িতে মেশিন নেই, যারা হাতেই সেলাই করেন, এই কোনো ব্যাপারই না, এটা একদমই মানে খুবই সহজ, খুবই ইজি। মানে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি তৈরি করছি জিনিসটাকে। ঠিক এরকম ছোটো ছোটো প্লিট করে জামাটার মধ্যে এরকম কুচি 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 দিয়ে আগে এরকম টাক সেলাই দিয়ে সেলাইটা করে নিতে হবে, কুচিটাকে ফেলে নিতে হবে। ফেলে নিয়ে ছোট্ট আরেকটা কাপড়ের টুকরো কেটে সেই কোমরে বসাতে হবে। কোমরে যখন বসাবেন তখন উল্টো দিক থেকে সেলাইটা শুরু করতে হবে। এই যে ঠিক এরকম উল্টো দিক থেকে সেলাইটাকে শুরু করবেন। উল্টো দিকে শুরু করে তারপরে হয়ে গেলে ওটাকে আবার সোজা দিকে এবারকে ঘুরিয়ে দিলেন। এই যে সোজা দিকটাকে ঘুরিয়ে দেবেন, দিয়ে আবার ওরকম সেলাই করে নেবেন। সেলাই করার পরে তারপরে ওই যেহেতু কোমরের দড়ির জন্য দড়ি দিতে পারেন, বা যারা কোমরে গার্ডার ব্যবহার করেন গার্ডারও দিতে পারেন ছোটো ছোটো। সেখানে গোপালের কোমরের মাপটা দেখে অনেকেই গার্ডারটা দিয়ে দেন, তাহলে পরাতে সুবিধা হয়। আমরা যেহেতু এরকম দড়ি দিয়ে করে থাকি, তাহলে টাইট ফিটটা হবে আর কি। এরকম দড়ি দিয়ে তারপরে কোমরে ঢুকিয়ে দিয়ে, আর এই যে উপরের আরেকটা যেটা সেলাই করলাম সেটা উপরে অনেকে যেটা চাপা দেয়, গায়ের মধ্যে চাপা দিয়ে এরকম করে হয়ে গেল। আর যাদের বাড়িতে মেশিন আছে তাদের তো কোনো ব্যাপারই না, তাহলে ওটা তো তবু 10 মিনিট হয়তো সময় লেগে যাবে, আর এখানে তো মাত্র 5 মিনিটে একদম তৈরি হয়ে যাবে যাদের কাছে সেলাই মেশিন রয়েছে। এটা এরকম কাপড়টাকে আবার আগের মতনই একই পদ্ধতিতে সম্পূর্ণ ক্লিপ দিয়ে তারপরে উল্টো দিক দিয়ে পট্টি কাপড়টাকে দিয়ে আবার এরকম করে সেলাই করে নিতে হবে। মাত্র 5 মিনিটই এটা তৈরি হয়ে যাবে। আপনারা দেখুন মন দিয়ে কীরকম করলাম। আগের মতনই সেই একদম কোমরে দড়িটাকে ঢুকিয়ে দিয়ে এরকম। এবার দেখে নিন আমি কতগুলো কালারের করে নিয়েছি। এগুলো সব কটা অর্ডারের আছে, আরও অনেক রকম কালারের আছে, সেগুলো আমার অর্ডারে চলে যাবে। আবার আমি নিশ্চয়ই একটা ব্লগে আপনাদেরকে সেগুলো দেখাবো। যদি এটা ভালো লেগে থাকে, আরও নতুন নতুন জিনিস চাই, তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, দয়া করে।